আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি ধামরাই যাদবপুর ইউনিয়নের একটি পুরাতন একটি এলাকা, যা 400 বছরের পুরাতন একটি গাছ, বট গাছ। যেই গাছের নাম হচ্ছে 60টা বট গাছ। এই এলাকা খুবই চমৎকার। এই বট গাছটির বয়স আনুমানিক 400 বছর ধরা হয়। তো আপনারা বট গাছটির আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। গাছের বয়স আনুমানিক 400 বছর। অনেকগুলো শিকড়, বেশ চমৎকার, সত্যি খুব সুন্দর দেখাচ্ছে গাছগুলো। আর যেহেতু পাশে পানির অবস্থান রয়েছে, পানি চলে এসেছে বর্ষার সিজন, তো সেই জন্য আরও চমৎকার দেখাচ্ছে। এইটি ঠিক আসার জন্য অনেক ধরনের রাস্তা পাওয়া যাবে। আপনি ইচ্ছে করলে কালামপুর থেকে কুসুরা হয়ে এই জায়গায় আসতে পারবেন, অথবা আপনার ধামরাই ধুলিবিটা থেকে কালিয়াকৈরে যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনি আরও দুটো জায়গাতে আসা যায়। একটা হচ্ছে আমতলা বাজারের ঠিক আগে বাউজা যে রাস্তা, বান্নাখোলা বাউজা বা বন্যা যে রোড আছে, লিঙ্ক রোড, ওই রুট দিয়ে কুসুরা হয়ে আসা যাবে, অথবা ধানতারা হয়েও এই জায়গায় আপনি আসতে পারেন। একটি ঐতিহাসিক জায়গা, খুবই সুন্দর। সত্যিকার অর্থে আমরা খুব বিমোহিত এই গাছ দেখে। গাছের এত সৌন্দর্য, বট গাছ এত চমৎকার হতে পারে। আপনারা যদি না আসেন, আপনারা দেখবেন না। আপনারা যদি না আসেন, আসলে বুঝতে পারবেন না যে গাছগুলো কত পুরাতন গাছ, ঐতিহাসিক একটি গাছ। ঠিক এই জায়গাতে আবার একটি নাট মন্দির করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি বলবো আপনারা আসেন, দেখুন, ঘুরুন ফিরুন এবং দেশকে চিনুন, দেশকে জানুন, এবং আমাদের চিরায়ত ঐতিহ্যবাহী যে গাছগাছালি বা স্থান রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। সত্যি খুব সুন্দর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কত শিকড়ে ভরে আছে, খুব সুন্দর। তো এই হচ্ছে আজকের যে এই গাছের নাম দেওয়া হয়েছে 60টা বট গাছ। আমি জানি না আসলে এখানে 60টা বট গাছ কিনা, বাট বট গাছ কিন্তু একটি, কিন্তু অসংখ্য অসংখ্য শিকড় রয়েছে, যার জন্য এই গাছের বা এই এলাকার নাম দেওয়া হয়েছে 60টা বট গাছ। খুবই চমৎকার। তো অবশ্যই আপনারা আসবেন, দেখবেন। এটি ধামরাই ঐতিহ্যবাহী একটি বট গাছ। এই বট গাছের নাম 60টা বট গাছ। আজকে আমরা আসছি আমাদের ধামরাই 93 ব্যাচের ব্যানারে। তো আমাদের একটি গ্রুপ এখনও আসেনি, তো আসবে। তো আমাদেরই একজন এখন ক্লান্ত হয়ে বসে আছে। তো দেখি মঞ্জুর কি বলে। মঞ্জুর, তুমি তো আজকে এই এলাকায় নতুন আসছো নাকি? তো কেমন এই গাছটা দেখে তোমার অনুভূতিটা কেমন? গাছ তো হয়তো এটা অনেক পুরাতন গাছ, এরকম গাছ অবশ্য ওভাবে দেখি নাই, হয়তো টিভিতে শুনছি, এখানে বলা হয়েছে। গাছটা একটু ব্যতিক্রম আর কি, এটা হচ্ছে ডিফারেন্ট আর কি। আদারওয়াইজ এটা এরকম গাছ এই এত শিকড় দিয়ে এভাবে ওরা অনেক পুরাতন গাছ, এটা বিরল আর কি। এটা বলা হয় যে 60টা গাছ, আসলে 60টা বট গাছ নাকি একটা গাছের অনেকগুলো শিকড় হওয়ার কারণে 60টা বট গাছ বলা হয়? কোনটা এটা হতে পারে নাকি? না, 60টা বট গাছ তো একটা থেকে শিকড় হইয়া এখন যেভাবে 60 বলতেছে, আসলে 60 না, আরো বেশি হবে। এগুলো শিকড় হয়েছে যেখান থেকে, ওখান থেকে আবার গাছের উৎপন্ন হয়েছে আর কি। সেটাই। তাহলে কি মানুষের কি এখানে আসা উচিত, দেখা উচিত নাকি? এখানে মানুষ আসতে পারে, বা কিন্তু রাস্তাঘাট তো ওভাবে ঠিক নাই। আর শুধু এটার পাশে যদি আরো অন্য কোনো কিছু থাকতো তাইলে হয়তো ভালো হতো, তাহলে মানুষ বিনোদন পাইতো আর কি। শুধু একটা গাছের জন্য আইসা দেখি টেকি ওভাবে কেন, তো নাগরিক ফ্যাসিলিটিগুলি গড়ে উঠে নাই। তো বিনোদন বান্ধব করতে গেলে এখানে আশেপাশে আরো আছে এলাকা যারা লোকজন আছে, তারা এখানে আরো এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট করি আর কিছু করতে পারে, তখন মানুষ আসবে বা বিনোদন পাবে। আমরা আসার পথে একটা জিনিস বিড়ম্বনার শিকার হয়েছি, যে আসলে কোনো লোকেশনটা এখানে ট্র্যাক করা নাই, তাই না? দিকে আছে, কেমনে আছে, এই আর কি। তো ধন্যবাদ।
ঠিক আছে। জি, আমাদের আরেক বন্ধু হাজি মোহাম্মদ, বলো তোমার নাম বলো। রফিকুল ইসলাম। তো মুন্না, জি আসছো তো, কেমন? জি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর এখানে যে বটগাছটা আসার পথে শুনতে পেয়েছে যে 60টা বটগাছের কথা। আসলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে গাছের গোড়াটা ওখানে একটাই দেখতে পাচ্ছি, এখান থেকে বাকিগুলো হয়তো শিকড়ের মাধ্যমে এসে হয়তো ওরকম হয়েছে। বাট লোকেশন খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দর, আনকমন। পাশাপাশি ওখানে একটা মন্দিরও দেখতে পাচ্ছি, এখানে নাট মন্দির। হ্যাঁ, নাট মন্দির নামে এটা পরিচিত। বাট আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে অনেক পুরাতন বটগাছ। এই বটগাছ দেখার উছিলা এখানে আসার যৌক্তিকতা নাই, কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র বটগাছটা আছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। আমরা আসছিলাম আমাদের এখানে একটা প্রোগ্রামে, সেই কারণে এখানে আসা। এই ধরনের কারো আত্মীয় স্বজন থাকলে বা কোনো প্রোগ্রাম আশেপাশে থাকলে সেক্ষেত্রে তো আপনারা আসতে পারেন। আসলে এটাকে উদ্দেশ্য করে আসা হয়নি, আসলে এই উদ্দেশ্য করে আসা হয়নি। তো যেহেতু আমাদের আরেকটা গ্রুপ এই মুহূর্তে সাটুরিয়াতে আছে, তো ওরাও এখানে আসবে, সেই কারণে আমাদের সময়টাকে পার করার জন্য আমরা এখানে চলে আসছি। তবে হ্যাঁ, দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারেন, খুব সুন্দর একটি জায়গা। বটগাছটির আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য শিকড়ে সমৃদ্ধ। তো অনেকে বলে এটা 60টা বটগাছ, আসলে যদি আমরা গুনি বা গুনতে যাই তাহলে শিকড়ের কিন্তু এখানে শেষ হবে না, অনেক অসংখ্য অসংখ্য শিকড় রয়েছে। পাশাপাশি এখানে একটি মন্দির রয়েছে, নাট মন্দির বলা হয়। তো এটা হচ্ছে সেই ঐতিহাসিক ধামরাই কুসুরার পাশেই যাদবপুর ইউনিয়নের ঐতিহাসিক 60টা বটগাছ। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা আসতে পারেন। তবে আসলে শুধু একটার উপর বেস করে আসবেন না, আপনারা সাটুরিয়া জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়ি পাশাপাশি এই বটগাছ একসাথে যদি 2-3টা প্রোগ্রাম করে আসেন তাহলে হবে আপনার দেখার সার্থকতাটা পরিপূর্ণতা পাবে। তো এ হচ্ছে আজকের আমার সেই ঐতিহাসিক 60টা বটগাছের উপর প্রতিবেদন। আপনাদের সবাই কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্সপ্লোর করবেন, দেশকে ভালোবাসুন, দেশের ঐতিহাসিক স্থানগুলো দেখুন, এবং অবশ্যই বেশি আমি বলবো এই বটগাছটি দেখতে আসবেন। এটি একটি ঐতিহাসিক 400 বছরের পুরাতন একটি বটগাছ। আসসালামু আলাইকুম।